আচ্ছা, আমরা তো এরকম সেন্টেন্স দেখি যে আমি খাই, আই ইট। তাহলে তোমাদের মনে হয় না যে অতীতকালে মানে আগে যখন খেয়েছো সেটার ইংরেজি কি হবে? বা আমি খাবো মানে একটা ভবিষ্যৎকালে কিছু করবে, তার ইংরেজি কি হবে? মানে সময়কে তো আমরা তিন ভাগে ভাগ করি, একটা অতীতকাল, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। ধরো আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। আমি পড়ি, আই স্টাডি। আমি খেলি, আই প্লে। তাহলে এগুলোই যদি অতীতকালে করা হয় সেগুলোর ইংরেজি কি হবে? যেমন ধরো আমি খেলেছিলাম, আমি খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি বসেছিলাম। আবার দেখো, পরে একটা কোনো কাজ করবে মানে ভবিষ্যতে কোনো একটা কাজ করবে। আমি খাবো, আমি যাব, আমি পড়বো, আমি ঘুমাবো। এগুলোর ইংরেজি কি হবে? আগেও আমরা আলোচনা করেছি, কিছু কিছু ক্ষেত্রে বলেছি টেন্স নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে টেন্সটা কি? এটাই হচ্ছে টেন্স, যেখানে আমরা কাল হিসাবে ভার্বের ফর্ম বদলাই। ভার্ব কাকে বলে আমরা জেনে গেছি, এতদিন আমরা অনেক ভার্ব প্র্যাকটিস করেছি। কাল অনুযায়ী কাল আমাদের তিনটে। একটা দেখো অতীত কাল, মানে আগে যা ঘটে গেছে, পূর্বে যা ঘটে গেছে। একটা হচ্ছে বর্তমান কাল, আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল। আমাদের কাল তো তিনটে, সময় তিনটে। এগুলোর ইংরেজি কি একটু দেখে নি। অতীত কাল হচ্ছে বলে পাস্ট, বর্তমান হচ্ছে প্রেজেন্ট, আর ভবিষ্যৎ হচ্ছে ফিউচার। এই কালেরই ইংলিশ টেন্স, যেটা নিয়ে আমাদের সবার প্রচুর টেনশন। আজকে আমরা এই কাল হিসাবে ভার্বের কি ফর্ম চেঞ্জ হয় সেটাই শিখব। টেন্সের মূল বক্তব্যই হচ্ছে এই তিনটে কাল অনুযায়ী ভার্বের চেঞ্জড ফর্ম। এইটুকুনি ক্লিয়ার? তাহলে কাল অনুযায়ী ভার্বের ফর্ম চেঞ্জ, এটাকেই বলে টেন্স। এইটুকুনি ক্লিয়ার? এইটুকুনি যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে লেখো ক্লিয়ার, তাহলে আমি বুঝবো যে এতটা টাইম স্ট্যাম্পে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ভার্বের যে ফর্ম চেঞ্জ হয়, আমি কয়েকটা এক্সাম্পলস দিচ্ছি, দেখো, তারপর আমি লিখবো। আমি খেলি মানে বর্তমান কাল, আই প্লে। আমি খেলেছিলাম, আই প্লেড। আমি খেলবো, আই উইল প্লে। আমি পড়ি, আই স্টাডি। আমি পড়েছিলাম, আই স্টাডিড। আমি পড়বো, আই উইল স্টাডি। এইটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবার ধরো শুধু তো আমি করেছিলাম, আমি করব, আর আমি করি, এইটা নিয়ে তো কাল হয় না। ধরো এখন কিছু হচ্ছে যে আমি করছি। আমি খাই, আমি রোজ ভাত খাই। এটা একটা হ্যাবিট বোঝাচ্ছে, একটা অভ্যাস। কিন্তু যদি আমি বলি যে আমি এখন ভাত খাচ্ছি, বা আমি যদি বলি আমি গতকাল 6টার সময় ভাত খাচ্ছিলাম, মানে দেখো অতীতকালে একটা কাজ কিছু সময় ধরে হচ্ছিল, সেইটার বর্ণনা আমি এখন দিচ্ছি। আমি গতকাল সন্ধ্যা 6টায় ভাত খাচ্ছিলাম, তখন একটা কাজ চলছিল, কখন? অতীতকালে। আবার যদি সেই ঘটনাটাই আমি বর্তমানে ঘটাই, আমি এখন 6টার সময় ভাত খাচ্ছি, আমি আগামীকাল 6টার সময় ভাত খাবো। তাহলে একটা কাজ চলছে, সেটা বর্তমানে চলছে, অতীতে চলছিল, ভবিষ্যতে চলবে। এর ফর্ম কি হবে? আর যদি বলি যে আমি এই মাত্র ভাত খেলাম, মানে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু অতীতকাল হয়নি, আমি জাস্ট এই মাত্র ভাত খেলাম, মানে ভাত খাওয়া কমপ্লিট কিন্তু অনেক পুরনো হয়ে যায়নি যে আমি বলবো আমি ভাত খেয়েছিলাম। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে কোন টেন্স হবে? প্রত্যেকটা এই যে কাল আমি বলেছি তার আবার 4টে করে সময় ভাগ আছে। আমরা ডিটেলসে টেন্সের ভিডিও করব, ডিটেলসে টেন্স বোঝাবো,
টেন্সটাকে টেন্সের মতো না করে আমরা উদাহরণ সমেত বোঝাবো, কারণ নাম বললে আগেই আমরা টেন্স নিয়ে ভীষণ টেনশন করি, আমাদের ভয় লাগে। এই একটাই জায়গা গ্রামারে একটু ডিফিকাল্ট সবার লাগে, সেটা হচ্ছে টেন্স। কেন না এর 4টে ভাগ, প্রত্যেকটার 4টে করে, মানে 4 3 12টা ভাগ। তার ফর্মগুলো মনে রাখা, তার উদাহরণ মনে রাখা, কোথায় কখন হয় সেটা মনে রাখা। কিন্তু যদি এক্সাম্পলস দিয়ে বোঝো, নিজের জীবনের এক্সাম্পলস দিয়ে যদি বোঝো, তখন কিন্তু টেন্স আর ডিফিকাল্ট লাগবে না। এক্স্যাক্টলি সেটাই আমরা ইংলিশপিডিয়া বাংলা বাই এসআরএ করব। আজ থেকে শুরু হচ্ছে আমাদের টেন্সের ভিডিও। বেশ কয়েকটা দিন আমরা টেন্স শিখবো, প্রত্যেকটা টেন্স প্র্যাকটিস করব। আশা করছি তোমরা সাথে থাকবে এবং আজকের পর থেকে টেন্স নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। একটু আগে আমি 3টে সময়কাল আর 4টে ভাগের কথা বলেছিলাম, মানে 3 4 12টা ভাগ। 12টা ভাগের যে চার্ট তোমাদের সামনে, আমরা যা কথা বলি, আমরা যে কনভারসেশন করি, যেভাবে প্র্যাকটিস করি, এই 12টার বাইরে কিন্তু আমরা বেরোতে পারবো না। আমাদের কথা বলার জন্য এই 12টা ভাগ দরকার, যেটা চার্ট হিসাবে তোমাদের সামনে আমি করে দিয়েছি। একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা আস্তে আস্তে একটা একটা করে আলোচনা করব। ধরো আমি এখানে আই প্লে দিয়েছি, মানে আমি খেলি। আমি যদি বলি আমি ঘুমাই, আই স্লিপ। আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। আমি ঘুমাচ্ছিলাম, মানে অতীতকালের কন্টিনিউয়াস করছিলাম। একটু আগে বলেছি যে পারফেক্ট, যেমন ধরো আমি জাস্ট ঘুমিয়েছি, ঘুমিয়ে উঠেছি, আই হ্যাভ স্লেপ্ট। তাহলে ধরো আমি বললাম যে আমি পড়ছি, আই অ্যাম স্টাডিং। আমি পড়ছি, আমি পড়ছি। কখন কোনটা হবে, কোন জায়গায় কোনটা বসবে, সেটা ডিটেলসে বলবো এক্সাম্পলস এর সাথে। তোমরা চার্টের একটা স্ক্রিনশট নিয়ে নাও, চার্টটা আমি রাব আউট করবো, তারপর আমরা ডিটেলসে ঢুকবো। চার্টটা যদি স্ক্রিনশট নিয়ে থাকো বা খাতায় লিখে থাকো, দেখো চার্টের প্রথম ভাগে আছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট কাকে বলবো বা কোন কোন ক্ষেত্রে ইউজ করবো একটু দেখে নাও। একটা হচ্ছে হ্যাবিট বা রুটিন। হ্যাবিট বা রুটিন মানে তুমি যে কাজটা প্রতিনিয়ত করো। যেমন ধরো আমি সকালে ব্রাশ করি, এটা একটা হ্যাবিট। আমি সকালে অঙ্ক করি, এটা একটা হ্যাবিট। মানে তুমি কোনো একটা কাজ রোজ করো। 1 2 হচ্ছে ফ্যাক্ট অর ইনফরমেশন, কোন তথ্য, যে তথ্যটা ঐতিহাসিক হতে পারে, যে তথ্যটা বৈজ্ঞানিক হতে পারে, কোন তথ্য। আর একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে যেটা সর্বৈব সত্য। যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা কখনো বদলাবে না। সূর্য পশ্চিমে অস্ত যায়, ট্রুথ। 4 নম্বর হচ্ছে প্রভাবস। প্রভাবস মানে প্রবাদ বাক্য, এটা মানে প্রবাদ। 5 হচ্ছে হিস্টোরিক্যাল ন্যারেটিভস। এটা ধরো হিস্ট্রির কোনো গল্প বা স্টোরি যখন তোমাদের সামনে উপস্থাপনা করা হয়, যে রাজা বললেন, রাজা কিন্তু বর্তমানে নেই, রাজা বলেছিল, কিন্তু যখন গল্প আকারে একদম বর্তমান ভাবে তুলে ধরা হয়, যেন চোখের সামনে ঘটছে, আমরা কি বলি, রাজা বললেন রানীকে, তখন আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করি। প্রত্যেকটার এক্সাম্পলস দেব। যেমন ধরো হ্যাবিট বা রুটিন, এক্সাম্পলস কি, আমি সকালে ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ মাই টিথ, এই ব্রাশ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আই স্টাডি ইন দ্য মর্নিং, এই স্টাডি হলো প্রেজেন্ট ইনডেফিনিট। এটা হচ্ছে তোমার রোজকার রুটিন বা হ্যাবিট। আমি রোজ সকালে হাঁটতে যাই, আই ওয়াক এভরি মর্নিং। আই ওয়াক এভরি মর্নিং। আমি রোজ গান প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস
vocal music every day. I practice vocal music every day. আমি রোজ গান শুনি। I listen to music every day. I listen to music every day. তাহলে এটা হচ্ছে আমার রোজের হ্যাবিট। এরপর ফ্যাক্ট বা ইনফরমেশন। ফ্যাক্ট বা ইনফরমেশন, যেমন ধরো একটা ইনফরমেশন কি হতে পারে, আমি বলেছি এটা ঐতিহাসিক হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে। যেমন ধরো The computer helps us in so many ways. কম্পিউটার আমাদের বিভিন্ন ভাবে সাহায্য করে। The computer helps us. এস কেন হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস হয়। আমরা একদম ভিডিও সিরিজের আমাদের 100 ডে সিরিজের শুরুর দিকে এগুলো আলোচনা করেছিলাম, আজও করব কিছুক্ষণ পর। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে ইট থাকলেই এখানে আমরা এস বসাই, এটা তো আমরা জানি। হি, শি, ইট, নেম তার সাথে এস বসে। দ্য কম্পিউটার হেল্পস আস ইন সো মেনি ওয়েজ। ঠিক আছে, এরপর ইউনিভার্সাল ট্রুথ। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সর্বৈব সত্য, যেটা মিথ্যা হয় না। প্রভার্ব, প্রবাদ, আমরা অনেক প্রবাদের ভিডিও করেছি। প্রবাদ প্রবচনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, বাংলা প্রবাদগুলোর ইংলিশ ট্রান্সলেশন, সেটা দেখে নেবে, সেখানে আমরা সবগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলেছি। যেমন ধরো নাচতে না জানলে উঠান বাঁকা। A bad workman always blames his tools. A bad workman always blames his tools. এটা কার প্রবাদ প্রবচনের ইংলিশ ট্রান্সলেশন? নাচতে না জানলে উঠোন বাঁকা। দেখো ব্লেমস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ার্কম্যান, তাই জন্য ব্লেমস। হিস্টোরিক্যাল অর ন্যারেটিভ স্টোরি। দ্য কিং টেলস দ্য কুইন। দ্য কিং টেলস দ্য কুইন, এটার মানে কি? রাজা রানীকে বললেন। রাজা কিন্তু বেঁচে নেই, রানীও বেঁচে নেই, আমরা পুরোনো কালের কথা পড়ছি, কিন্তু যখন সেটাকে চোখের সামনে একদম জীবন্ত তুলে ধরা হয় তখন আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে ইউজ করি। এই প্রত্যেকটা একবার চোখ বুলিয়ে নাও, আমরা আরেকবার রিভাইজ করি কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব। আমরা এরপর এক্সাম্পলস করব কিছু, দেখব সেখানে আমরা কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করছি। প্রথম হচ্ছে হ্যাবিট বা রুটিন, মানে যেটা তুমি রেগুলার করো। আমি ধরো রেগুলার ভিডিও বানাই, আই রেগুলার মেক আ ভিডিও, বা আই মেক আ ভিডিও রেগুলারলি। আমি রোজ বাজার করি, বাজারে যাই, আই গো টু দ্য মার্কেট এভরি ডে। দিজ আর অল মাই হ্যাবিটস অর রুটিন দ্যাট আই ফলো। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব। এরপর ফ্যাক্ট বা ইনফরমেশন। ইনফরমেশন ক্যান বি সায়েন্টিফিক, ইনফরমেশন ক্যান বি হিস্টোরিক্যাল। যেমন ধরো আমি বলেছি দ্য কম্পিউটার হেল্পস আস ইন সো মেনি ওয়েজ। কম্পিউটার আমাদের নানাভাবে হেল্প করে, এটা একটা ইনফরমেশন, সেখানেও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? যেটা সর্বৈব সত্য, যার মিথ্যা হয় না। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। গ্রহণ, এগুলো তো সর্বৈব সত্য, এগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট আমরা ইউজ করব। এরপর প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচন মানে হচ্ছে কিছু আমরা বাংলায় আমাদের সেইংস আছে, প্রবাদ আছে, যেগুলো সর্বৈব সত্য। যেমন ধরো আরেকটা আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। A little learning is a dangerous thing. ইজ বলছি আমি, কারণ সেটা সবসময়ের জন্যই সত্যি। নাচতে না জানলে উঠোন বাঁকা, এটা
এই প্রবাদটা আগে হতো এখন হয় না এরকম নয়, দিস ইজ ট্রু ফর অল দ্য টাইম। তাই জন্য এটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব। লাস্ট হচ্ছে আমি বলেছি হিস্টোরিক্যাল ন্যারেটিভ বা স্টোরি, যেখানে পুরনো কথা জীবন্ত করে চোখের সামনে ফুটিয়ে তোলা হয়, সেখানেও আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব। যেমন ধরো দ্য কিং টেলস দ্য কুইন। ক্লিয়ার? আমরা এক্সাম্পলস দেখবো, এরপর প্রত্যেকটা ইউজ দেখবো। লেটস স্টার্ট। প্রেজেন্ট ইনডেফিনিটের এবার কিছু এক্সাম্পলস আমি পরপর তোমাদের লিখে দেখাচ্ছি। আমি বাংলায় বলবো, ইংরেজিতে লিখবো, নোট করবে তোমরা কিন্তু। যেমন ধর আমি বললাম আমি রোজ সকালে হাঁটতে যাই, I go for walk every morning. আমি রোজ সকালে হাঁটতে যাই, I go for walk every morning. I go for walk every morning. সে রোজ সকালে হাঁটতে যায়, he goes for walk every morning. স্ট্রাকচারটা তাহলে কি হবে? I এর সাথে verb, ভার্বের অরিজিনাল ফর্ম, ইউ এর সাথে ভার্ব অরিজিনাল ফর্ম, মানে আই গো, আই প্লে, ইউ গো, ইউ সিট, ইউ স্ট্যান্ড, হি, শি, ইট, any one name. He, she, it বা যে কোনো একটা নাম verb plus s কি হবে? He goes, she reads, it looks, Ram studies, they, more than one name, verb original, they go, they study, Ram and Ria go. দেখো আমরা কি করেছি, আমরা কোন সাবজেক্টের সাথে কোন ভার্বের ফর্ম ব্যবহার হবে সেটা আরেকবার রিভাইজ করেছি প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। দেখো আমি একটা বলেছি এক্সাম্পলস, যে আমি রোজ সকালে হাঁটতে যাই, আই গো ফর ওয়াক এভরি মর্নিং। আমি যদি বলি সে রোজ সকালে হাঁটতে যায়, হি গোজ ফর ওয়াক এভরি মর্নিং, তাহলে হি এর জায়গায় গোজ হলো কেন আর আই এর জায়গায় গো হলো কেন? তাহলে কখন কোনটা বসবে আমাদের জানা দরকার, তাই জন্য আমরা এই চারটা বানিয়েছি। আই এর সাথে ভার্বের অরিজিনাল, গো, প্লে, সিট, স্ট্যান্ড, লুক, ওয়ান্ট। আই গো, আই সিট, আই স্ট্যান্ড, আই লুক, আই ওয়ান্ট, আই লাইক। ক্লিয়ার? ইউ এর সাথেও সেম, ইউ গো, you come, you sit, you stand, you like. Okay? It, he, she, সে বোঝাতে বা কোনো একটা নাম, any one name, verb plus s. He goes, she comes, it looks, it মানে ধরো যার জেন্ডার বোঝা যায় না, suppose for dog, it looks through the window, but it looks out of the window. তারপর ধরো রাম comes, রাম stands, রিয়া goes, one name, verb plus s. এরপর ধরো বহু বচন তারা, তারা ক্ষেত্রে দে আর দুটো নাম, একের বেশি নাম, সেখানেও verb plus original, they go, they sit, they stand, they eat, Ram and Riya eat, Ram and his friends go, Ram and his friends মানে রাম আর তার বন্ধুরা, অনেকজন বোঝাচ্ছে, দে বোঝাচ্ছে, go. Is it clear? এই অবধি যদি ক্লিয়ার হয়ে থাকে
কমেন্টে লেখো কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এই টাইম স্ট্যাম্পে এসে বুঝতে পারবো যে তোমাদের এইটুকুনি অবধি ক্লিয়ার হয়েছে। আমি খুব ধীরে ধীরে বোঝাচ্ছি, আস্তে আস্তে বোঝাচ্ছি, আমাদের অনেকগুলো ক্লাস এখনো বাকি আছে, কোনো অসুবিধা নেই তাড়াহুড়ো করার। সো আই উইল টেক টাইম টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, যাতে তোমরা পরে আর কখনো না ভুলো। এই অবধি যদি ক্লিয়ার হয়ে থাকে, রাইট ক্লিয়ার ইন দ্য কমেন্ট বক্স। এক্ষুনি যে টেন্সটা আমরা শিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট, কোথায় কখন ব্যবহার হয় জানলাম, কিন্তু তোমরা কতটা বুঝেছো তার জন্য রয়েছে এই টেস্ট। চটপট দেখি চলো। রিয়া রোজ সকালে ঘুম থেকে ওঠে, এটা কি? এটা কি একটা হ্যাবিট, একটা রুটিন, একটা ইউনিভার্সাল ট্রুথ, নাকি একটা প্রবাদ? এটা কি তোমরা কমেন্ট বক্সে জানাও। রিয়া রোজ সকালে ঘুম থেকে ওঠে, এটা কি টাইপের সেন্টেন্স? রাইট ডাউন ইন দ্য কমেন্ট বক্স। এর ইংলিশ কি হবে? রিয়া wakes up at 6 AM daily. রিয়া রোজ সকালে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার ইংরেজি ওয়েকস আপ। রিয়া সিঙ্গেল নেম, এস হয়েছে। ক্লিয়ার? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা কি টাইপের সেন্টেন্স? এটা কি একটা ইউনিভার্সাল ট্রুথ? এটা কি একটা ইনফরমেশন? এটা কি একটা প্রবাদ প্রবচন, নাকি এটা একটা হ্যাবিট বা রুটিন? The earth revolves around the sun. ইংরেজরা 1757 সালে ভারত আক্রমণ করে, মনে আছে তোমাদের যে পলাশির যুদ্ধ হয়েছিল? The British attacks India in 1757. The British attacks India in 1757. আমি ডিম খাই, I eat egg. অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা কি? এটা কি জিনিস? এটা কি ধরনের সেন্টেন্স? A little learning, sorry, a little learning is a dangerous thing. দেখো, ইজ বসিয়েছি কেন? কারণ অল্পবিদ্যা ভয়ঙ্করী অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা একটা প্রবাদ। একটু আগে জিজ্ঞেস করলাম এটা কি ধরনের সেন্টেন্স? দিস ইজ আ প্রভাব, এটা একটা প্রবাদ যেটা সর্বকালেই সত্যি। তাই জন্য এখানে আমরা সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব। ক্লিয়ার? আশা করছি আজকের ভিডিওতে টেন্সের প্রাথমিক ধারণাটা, টেন্স নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বলেছি বারবার, একটু বুঝে শিখলেই কিন্তু টেন্স খুব সহজ মনে হবে। আজকে আমরা 12টা টেন্সের মধ্যে একটা টেন্স নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। যদি ভিডিওটা মনে হয় ইউজফুল, শিখতে পেরেছো, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। কমেন্ট করতেও ভুলো না যেন।